ইফতেখার তুষান বর্তমানে আছি নগরের চকবাজার এলাকাত যেহেতু চকবাজার বরফ অর্থাৎ খেলা চলার আজকের টানটান উত্তেজনামূলক ম্যাচ আর্জেন্টিনা এবং জর্ডানের মধ্যে ম্যাচ ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি আজকের এই ম্যাচ সাইবেল্লাই এড়ে উপস্থিত আনা দেহের ব্রাজিলের সমর্থক কিংবা অন্যান্য দলের সমর্থক যারা জার্সি পরিয়ে কিন্তু খেলা উপভোগ করে বেলা এসছে এবং ওনারা জানান যে আর্জেন্টিনার যে সবসময়ের বিষয় যেভাবে বারবার করে হয় এই বলদি যে কমিটি দলগুলি হওয়ার ব্রাজিলের সমর্থক আর একজন হত প্রথমে আর্জেন্টিনার হয় পেন্সি কমিটির দল এবং তারা অলওয়েজ পেনাল্টি পায় এই বিষয়ে কি হবে ভাই এখন হতল দেখি কমিটির দল হয় লাভ নেই গুলো ভারত যাইয়ে একবার ঠ্যাং দিয়ে মারে পুরো মুখ ফাড়ে ফেলার তারপরেও যদি পেনাল্টি নদীতে হয় তাহলে আর কি দিব ভাই আর হোসাই রাগুর বারো একইবার মারিয়ার গুড়া সেরা দূরে যার গই তারপরে যদি হয় দেয় পেনাল্টি তো দিলে তাহলে ফিফারে কি হবো আরো তখন ইচ্ছা করি পেনাল্টি তো লই খেলার মধ্যে আর খেলা সেরা খেলোয়াড় তো হতল দেখি সর্বকাল সেরা খেলোয়াড় মেসি তারা যে কোনো প্রকার আটকাইতে চায় মেসির যে মাঝে মধ্যে কে হতে মেসি নাকি ফিফার অঘোষিত প্রেসিডেন্ট ইয়ান কেন সত্য ভাইয়া ধারা হন মেসি হল দেখি সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার ইয়ান হলো অস্বীকার করি মানে ওনারা মেসি ছাড়া কিছু না আর মেসি একাধারে নেইমারও ভালো প্লেয়ার রোনালদো ভালো প্লেয়ার একাধারে নেইমারও ভালো প্লেয়ার আরে অস্বীকার করিবার হলে কিছু নাই রোনালদো ভালো প্লেয়ার অস্বীকার করিবার কিছু নাই হল্যান্ড বা যত ধরনের প্লেয়ার আছে বেগুনি ভালো খেলে এটা তো অস্বীকার করিবার কিছু নাই কিন্তু বেগুনের পরে মেসির যে জাদুকরি মেশিন গোলের মেশিন ইয়ান তো অস্বীকার করি না হারিবেন না ঠিক আছে না ধন্যবাদ দর্শক আরেকজন ব্রাজিল ভক্ত নয় একটু হতো আর্জেন্টিনার ভক্তর ভিতরে না এদিন আর্জেন্টিনার ভক্তের ভিতরে অনেক একজন অনেক কি ভাই শুদ্ধ হয়ে এখন আর্জেন্টিনাতে চলে আসছে এটাই বোঝা যাচ্ছে এখন ভাই শুদ্ধ হয়ে ভুল বুঝে আর্জেন্টিনাতে চলে আসছে তো অনার নিরাপত্তা না না আর কোনদিন নিরাপত্তাহীন তো নবগী আর এগিয়ে রয়েছ সবাইকে ব্যাগগুলোর আর নিরাপত্তা দি ব্রাজিল সাপোর্টার কি ভাই এসি আর্জেন্টিনা খেলা সাইবেল্লাই সাহায্য কিরকম বহুত কে ভাই উঠছে কেমসি গুলো বলে না না গুলতো না আর আর্জেন্টিনার সাপোর্টার ইউন কেমসি গুলো নিজে দায়িত্ব ভাই আছে আর দায়িত্ব আছে তো আর আর্জেন্টিনার সাপোর্টার বিয়াদব ন আর আর্জেন্টিনার সাপোর্টার হইছে আর আর্জেন্টিনার সাপোর্টার হইছে সভ্য এটারা খনি করে বেইজ্জত না করে ইজ্জত রাখে তো ভাই সাইতে হইছে ভালো হইয়ে সুস্বাগতম আর নেক্সট টাইম তো ভাই হওয়া যায় আর্জেন্টিনা সাপোর্টার হইছে গিরি না নাই নেই নহইবে লো আনলো হনো কন্টাক্ট নহইলে না ইবে যদি নহই না নহবো আর্জেন্টিনা তাইলে আর 7 আপ ফ্রি দিও 7 আপ ফ্রি তাই তো তাহলে হ্যাঁ হলো ইয়া দেইরা অশোক আল্লাহ আরোগ্য আছে বলতে পুত্তগাল সমর্থক আচ্ছা বলতে কি মনে হয় আরে মোটামুটি যেহেতু দেখিনি বুঝির মোটামুটি মাফিয়া মেসি দেখি আরে পিপার প্রেসিডেন্টের মোটামুটি আত্মাত করে ফেলি আরে যেহেতু দেখি বোঝা যায় রাউন্ড অফ 32-16 রাউন্ড অফ কি কোয়ার্টার ফাইনাল এন টিমলে ফেলে দিয়ে যাতে তারা মোটামুটি অনার কমিটি দল বোঝা যায় যে আরো গ্রামত বিভিন্ন এলাকা টুর্নামেন্ট সারি আরো মোটামুটি আরো পয়সারে এন ভাবে সেট আপ করে দি যাতে কি সেমিফাইনাল তো ফাইনাল যাইবে সুযোগ করে দি কিনলে ইতারা চিন্তা করতে গতবার বিশ্ব চ্যাম্পিয়ন দল যদি নক আউটের আগে গ্রুপ পরিবর্তন করতেন যাই গই তাহলে তুমি মেসির অসম্মানীয় প্রেসিডেন্টের রোগ অসম্মানীয় প্রেসিডেন্টের তো যথেষ্ট হাতে কি সম্মান নন্দন এই হিসাব করে এন ভাবে টিম খেলা যাতে গরিবের কিছু নাই রে পর্তুগাল কি কাপ নিতে বলে মনে হয় ইয়েন তো অবশ্যই লে যেতে পারবো কোন দিক দিয়ে মনে হয় পর্তুগাল না না ধন্যবাদ আসলে এটা হ্যান অবস্থা যদি কষ্ট বেশি করি পর্তুগালের সমর্থন করে তুমি নিবেগের মতো অবস্থা আর কি যাই হোক আর অন্য বেশি হতন হয় আর একটু সামনের মধ্যে এবং ওনারা দাঁড়ানোর চেষ্টা করি পাশে দর্শক যারা ভক্ত সমর্থক আছে তারা বীর করে আছে সেক্ষেত্রে
জাহিরে রাস্তার মধ্যে ভয়াবহ তীব্র যানজটর সৃষ্টি আর এমনটাই দেহির আর আরেকজন ভাই আসলো না। আমি অলওয়েজ ছোটবেলা থেকে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। তো আজকে বাসায় বসে না থেকে বালিঘাট গেটের সামনে চলে আসলাম। ম্যাচটা একদম যাতে ওয়ার্ল্ড কাপ দেখতেছি মতো নর্থ আমেরিকা। আচ্ছা অনুরূপ প্রশ্ন করি বললি এই যে আর্জেন্টিনার টিম এবারও হয়তো কমিটির দল, আবার কেউ কেউ হয়তো মেসি নাকি ফিফার অঘোষিত প্রেসিডেন্ট। আচ্ছা আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে দেখা যায় যে ক্লাসের যে ছাত্রটার রোল এক, যে ফোর রোল এক ফুয়াশা বেগুন মিলে হয় যে ই বলদি সারক কলর ফুয়াশা নতুবা সারক কলর হাতিলে যার হানি তার রোল সবসময় এক হয়। তাহলে ব্রাজিলের সমর্থক কল মেসির একখান ফালতু ডেক লাগা দেখি মানে কি কমিটির প্লেয়ার হ্যান তেন না, মেসির হনে তুলনাই নয়। যার হারণা মেসি এখনো বিশ্বর্গ সেরা প্লেয়ার। এই যে আর্জেন্টিনা যতক্ষণ ম্যাচ খেলে প্রত্যেকখান ম্যাচ জাহিরে দেখা যায় আর্জেন্টিনা পেনাল্টি পাই এবং কে কে হয়তো পেনাল্টি নেয় আর্জেন্টিনা নয় পেনাল্টি নেই। এই বিষয়ে কি এই যে आज मेसी तो मारन नो उड़े हाफ टाइम ऑलरेडी हो गई तो आज ये तो मेसी होना पेनल्टी ना हो पाई जो को पेनल्टी पाई ये অন্য প্লেয়ার দিকে তো आज ব্রাজিলের প্লেয়ার কল কি হবো মেসি পেনাল্টি পাই মেসি ব্রাজিলের প্লেয়ার হলো হতে দিন নাকি হাফ টাইমে তিন দিন ফেলাই এবং ইতারা মেসি খেলে লিও না পারবে। অনে প্রত্যেক শুরুর খেলার তো অনেক চিন্তা করেন ফলের খেলাতে ব্রাজিলের ড্র করছি। আর্জেন্টিনার ক্ষেত্রে প্রথম খেলা হল উইন হয়ে সেকেন্ড খেলা উইন তো কোথা হাতে ড্র করলে তো নহব খেলা তো জিতা পড়ব তো দিন শেষ হলদি আর আর্জেন্টিনা হলদি সবচেয়ে সারাগ্য দল এবার তো ওয়ার্ল্ড কাপ লো দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ দর্শক আর এতক্ষণ পর্যন্ত আজকের খেলা অনেক বেশি ভালো লাগতেছে, একটা আশা নিয়ে আসছি, মানে আমাদেরকে আশাটা ভাঙতে দেয় নাই। কিরকম আশা? এই যে আজকে আমরা ম্যাচে মানে জিতবো, ভালো একটা আমরা মানে হোপস রাখছিলাম যে আর্জেন্টিনা আজকে আগামী যে মানে আমাদের আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করছে ওই পারফরমেন্স গুলো আরো ভালো করবে, তো আশা যেমন রাখছি তেমনই হয়েছে। সো দুইটা দিয়ে জর্ডান একদম পয়েন্ট টেবিলের একদম সবার নিচের একটা দল এবং জর্ডান আজ পর্যন্ত ম্যাচ একটাও জিততে পারে নাই, খুব বাজে অবস্থা। এই দলকে এই টাইমের মধ্যে গোল কয়টা দেওয়া উচিত ছিল, কয়টা দিতে পারে? কয়টা দেবো বলতে ওরাও ভালো খেলছে, কারণ ওরাও ভালো খেলছে, মানে ওরাও কিন্তু আর্জেন্টিনার চাইতে ভালো খেলে নাই, বাট ওরা ওদের মতো করে ভালো খেলছে, সো ভালোই হয়েছে মোটামুটি। আমি বলতে যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম। আমি বলতে যাচ্ছি জর্ডান যদি সিলেক্টেডই না হতো তাহলে তো তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো না। আমার মতে হচ্ছে আর্জেন্টিনা অপোজিট সাইডে যেই পড়ুক না কেন আমি বলবো যে সবাই সুন্দরভাবে খেলতেছে। আর আর্জেন্টিনা তো এই ভুয়া এই ব্রাজিল সেভেন আপ কথা বলিও না, ভুয়াকে সেভেন আপ ব্রাজিল এই ব্রাজিল ভুয়া সেভেন আপ ব্রাজিল ভুয়া সেভেন আপ সম্ভব না, এবারে ওয়ার্ল্ড কাপ নেওয়া সম্ভব না বুঝছেন। মোটামুটি আর্জেন্টিনার ব্রাজিল ইতিমধ্যে হচিয়ে দেওয়ার মতো অবস্থা, মারামারি দেওয়ার অবস্থা, শুধু বুড়ো হয় না। আপনি কখনো দেখছেন যে পরপর ওয়ার্ল্ড কাপ নিতে দেখছেন? 22-এ জিতছে, 26-এ সম্ভব না। এবার আপনার এক্সপেকটেশন করা হচ্ছে হয় স্পেন না হয় নেদারল্যান্ড, বুঝছেন? সেভেন আপ বলতেছে বাট এটা জাস্টিস না। ব্রাজিলের খেলা আপনারা সবাই দেখছেন, সবাই জানেন ব্রাজিল কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ঠিক আছে, বাট 5 বারের ওটা আমি দেখি নাই, বাট আমি দেখতে চাই আমার সিজনে। বাট আই লাভ ব্রাজিল, মানে ডাই হার্ট ফ্যান, বাট আই ডোন্ট হেট আর্জেন্টিনা। রেসপেক্ট মেসি, দিস ইজ হিজ লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ, সো মেসি রোনালদো এদের কোনো লাস্ট বলতে কিছু নাই, এরা লাস্ট বলে বহু বছর ধরে খেলছে। না এটা জাস্ট একটা কি বলবো মানে কথা বলে আর কি একটা টুইস্ট দ্যাট আমি থাকবো না, সিম্পথি গেইন করে মেসি, আমি থাকবো না লাস্ট 3টা বিশ্বকাপ ধরে, বাট আমাদের নেইমার এরকম না, তার ফিটনেস আছে সেই কারণে সে মাঠে নামতে পারছে। কেন রোনালদো 41, হ্যাঁ সে যদি খেলতে পারে কেন খেলতে পারবে না? হ্যাঁ এগুলো বলে লাভ নেই। ব্রাজিল তো 5টা ওয়ার্ল্ড কাপ জিতেছে আমার মতে, তাহলে ওদের র্যাঙ্কিং আর আমরা 3টা জিতেছি, ওদের র্যাঙ্কিং ওয়াইজ ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের অপোজিট ইয়া পড়েছে, আমাদের কোনো হাত নাই। 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কোন টিম পেনাল্টি পায় নাই, অনলি আর্জেন্টিনা।
ইটস কল্ড পেনাল্টি না, এটা আমার মনে হয় পুরো ফিফা পুরো রেফারি সবাই আর্জেন্টিনার পক্ষে। কারণ ব্রাজিল হচ্ছে যে ভালো টিম, ভালোভাবে খেলতে পারে, তাই ওদেরকে উইন্ডেড করে দেয়, ল্যাগ মেরে দেয়, সে কারণে ওরা পেনাল্টি পায়। আর্জেন্টিনার একটা নাম পেনাল্টি। আপনার কাছে একটা প্রশ্ন, শুধু একটা টিমে পেনাল্টি পাইলো, শুধু আর্জেন্টিনায় পেনাল্টি পাইলো। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে খেলা যাই হোক না কেন এরা পেনাল্টি পায়, মানে কেন? আই ডোন্ট নো, আই গেস ফিফা ওদেরকে সাপোর্ট করে, ওদের সাপোর্টে আছে। কই আমাদের ভিনিসিয়াস জিআর টেকনিক আছে, ডিবক্সের ভিতর ঢুকলে দেখবেন প্লেয়ারটা একটু স্লো হয়ে যায়, বুঝছেন? তখন এসে ট্যাকল করার পরে হয় বলে, না পড়লে পায়ে পড়ে, পায়ে পড়লে দেখবেন না হঠাৎ করে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আপনার পেনাল্টিটা হয়ে যায়, পেনাল্টি পড়ে যাওয়ার পরে তখন আপনার আমাদের ভিনিসিয়াস জিআর এর গোলটা বাতিল করে দিল কেন? হ্যাঁ এদিকে আসেন, 7 আপ বলতেছো। ওয়েট দর্শক আসলে পরিস্থিতি ঠিক এমনটাই যে এটা খুব বেশি এনজয় করার উভয় দলের, যে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, বিভিন্ন দলের যে সমর্থকরা আছে বেগুলো খুব বেশি এনজয় করেন এবং তারা একে অপরের যুক্তি তর্কে, প্রশ্নের তর্কে বিভিন্ন ভাবে একজন একজনের পছন্দের চেষ্টা করে এবং একজন একজনের ছোট করার চেষ্টা করে এবং খুব বেশি এনজয় চলে নগরের চকবাজার এলাকাত। এইটুকুই হইতে পারে এবং ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে আর্জেন্টিনা 2-0 গোলে কিন্তু এগিয়ে আছে এবং আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এবং দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু হয়তোবা মেসির যেভাবে দাহায় সম্ভাবনা আছিল এবার হয়তোবা এখন আর সম্ভাবনা নাই, হলে চলে যেহেতু 2 গোল এগিয়ে গই হয়তো আর মাঠত নামিত পারে। এইটুকুই আছিল নগরের চকবাজার তোলার আছে আজকের খেলার সর্বশেষ তথ্য।